নমস্কার বন্ধুরা, যতন কলঙ্কা। ত্রিপুরার দুটো লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে টেনশনে কেন বিজেপি? শাসক দল কেন আশঙ্কা করছে যে এই দুটো আসনের মধ্যে ত্রিপুরা পশ্চিম এবং ত্রিপুরা পূর্বতে রেজাল্ট সেরকম নাও হতে পারে যেরকমটা প্রত্যাশা করা হয়েছিল, বা যেরকমটা প্রত্যাশা করা হচ্ছে সেরকমটাও নাও হতে পারে? কেন এই আশঙ্কা করছে? আশঙ্কা যে করছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ বহু নেতার মুখ থেকে বিভিন্ন সময় ব্যক্তিগত আলাপ আলোচনাতে এটা শোনা গেছে যে তারা টেনশনে আছেন যে এই দুটো কেন্দ্রে আপনার অন্তর্ঘাত হয়ে থাকতে পারে। দলের বাইরে থেকে প্রতিপক্ষ তাকে যত বড় চ্যালেঞ্জ দিয়েছে তার চেয়ে বড় চ্যালেঞ্জ তার ভেতর থেকে তার কাছের লোকরা, পার্টির কাছের লোকরা দিয়ে থাকতে পারে। আর এই আশঙ্কার অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো যে ভোট দুটোতেই কম পড়েছে। দুটোতেই বহু কর্মী এবং নেতার মধ্যে কাজের ক্ষেত্রে অনীহা দেখা গেছে। তারা কাজ করেছে অনেকেই, কিন্তু মনের ইচ্ছাতে করেনি, এটা তাদের চোখে মুখে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। অনেকে ঘরে বসেছিল, অনেকে কাজ করেছে, হেলাফেলা ভাবে করেছে, কিন্তু এর মাঝে আশঙ্কা করছে যে এমন অনেকে কাজ করে থাকতে পারে যারা কাজ করেছে দেখানোর জন্য একদিকে, আর ভেতরে অন্য কারোর জন্য। এই রকমটা দুটো কেন্দ্রে হয়ে থাকার সম্ভাবনার কথা তারা মনে করছেন। এবং এটা শুধু এখানে না, শুধু ত্রিপুরাতে না, এবার যত ভোট এগোচ্ছে, যত নির্বাচনী একের পর এক ফেজ, একের পর এক পর্ব, একের পর এক দফার নির্বাচন শেষ হচ্ছে, তত দেখা যাচ্ছে যে সারা দেশে বহু জায়গা থেকেই এই রকম খবর আসছে যে বিজেপির ভেতরে একটা অংশ এবার বিজেপির বিরুদ্ধে কাজ করেছে। যারা বাইরে তারা তো বাইরে, তারা বিজেপির বিরুদ্ধে কাজ করবে খুব স্বাভাবিকভাবে। যারা কংগ্রেস, যারা সমাজবাদী পার্টি, যারা তৃণমূল কংগ্রেস, যারা অন্যান্য দলগুলো, তারা তো সিপিএম টিপিএম, যারাই বিজেপির প্রতিপক্ষ দল, তারা তো বিজেপির বিরুদ্ধে কাজ করবে, বিজেপিকে হারানোর জন্যই কাজ করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু বিজেপির ভেতরে এরকম অনেক লোক, এখন বিজেপির লোকরাই আশঙ্কা করছেন, আরএসএসের লোকরাও আশঙ্কা করছেন, তারা বিভিন্ন ঘরোয়া আলোচনাগুলোর মধ্যে তারা স্বীকার করছেন যে এরকম অনেক লোক দলের ভেতরে রয়েছেন যারা দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কাজ করেছেন, এবারের নির্বাচনে করেছেন তারা। তার কারণেই আপনার দেখবেন সর্বভারতীয় নেতাদের চোখে মুখের মধ্যে একটা টেনশনের ছাপ, একটা উদ্বেগের ছাপ ফুটে উঠছে। যে তেজের সঙ্গে, যে তেজস্বীতার সঙ্গে আপনার গত 2014 তো বাদই দিলাম, 2019 সালেও যেভাবে একটা তেজি ভাব নিয়ে অ্যাংরি ইয়াং ম্যান, একটা হিরোইক স্টাইলে আপনার নির্বাচনী প্রচার অভিযান চালানো হয়েছিল, চালিয়েছিলেন বিভিন্ন নেতারা, এইবার কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু গলার আওয়াজে সেই তেজ থাকছে না, তারপরে আপনার বডি ল্যাঙ্গুয়েজে সে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না, এবং চোখে মুখের মধ্যে একটা উদ্বেগের ছাপ স্পষ্ট, যেটা সাধারণ মানুষদের মুখে পর্যন্ত শোনা যাচ্ছে, যাদের এত কিছু বোঝার চেষ্টা যারা কোনো সময় করেন না, যারা অত কিছু মানে খতিয়ে দেখেন না, ঘাটান না, তারাও কিন্তু এবার চেহারা দেখে তারা বলছেন যে চেহারার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এবং এটার একটা বড় কারণ হিসেবে তারা নিজেরাই বলছেন যে অন্তর্ঘাত দলের ভেতরে থেকে, কারণ গড্ডলিকা প্রবাহের মতন গলে গলে হরিবল বলে যে হাজার হাজার মানুষকে ঢোকানো হয়েছে, তাদের অনেকেই দলের মধ্যে ঢুকেছে শুধু নিজেকে একটা সেফ গার্ড দেওয়ার জন্য, নিজেকে একটা নিরাপদ অবস্থাতে রাখার জন্য। তারা দলটিকে ভালোবাসেনি, ভালোবেসে ঢোকেনি, ঢুকেও ভালোবাসার মতন কোনো কারণ খুঁজে পায়নি। ফলে তারা ওই আসল সময়ে এমন কাজ করেছে যে কাজের জন্য এখন টেনশনের ছাপ তাদের চোখে মুখে। এটা হলো একটা ব্যাপার। আরেকটা হলো আপনার বিভিন্ন দল থেকে সারা ভারতবর্ষে অনেক নেতা ঢুকেছে। আপনারা দেখবেন যে কংগ্রেস থেকে কংগ্রেসের বড় নেতা, সমাজবাদী পার্টির বড় নেতা, তৃণমূল কংগ্রেসের বড় নেতা এবং বিভিন্ন পার্টির বড় নেতা, এবং তাদেরকে ফুলমালা দিয়ে
একদম স্বাগত জানিয়ে তাদেরকে দলে ঢোকানো হয়েছে। পরবর্তী সময় দেখা গেছে যে এই নেতাদের সঙ্গে বিশাল কোনো কর্মী বাহিনী, বিশাল কোনো সমর্থক বাহিনী যায়নি। তারা বিজেপিতে গিয়ে বিজেপির নরেন্দ্র মোদীর ওপরে নির্ভর করেই তারা ভোট চেয়েছেন, নরেন্দ্র মোদীর ক্যারিশমার ওপরেই তারা ডিপেন্ড করে তারা নির্বাচনে জিততে চেয়েছেন। সে স্থানীয় পর্যায়ের নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, কোথাওই কোনো নেতা বিজেপিতে ঢুকে নিজের দমে বিজেপিকে জেতাবে, নিজের ক্যারিশমাতে, নিজের ক্ষমতাতে, নিজের সার্কেল দিয়ে বিজেপিকে আপনার পরিপুষ্ট করবে, আরও শক্তিশালী করবে, আরও এগিয়ে নিয়ে যাবে, এই রকম কিন্তু কেউই বিজেপিকে দিতে পারেনি। যার ফলে এরা বিজেপির কাঁধে বোঝা হয়েছে। বিজেপিকে তার নিজের মানে ট্র্যাডিশনাল যে বোঝ কাঁধের ওপরে যে বার্ডেন, তার অতিরিক্ত এই নেতাদেরকেও তার নিজের কাঁধে বার্ডেন হিসাবেই তাকে বয়ে বেড়াতে হয়েছে। এবং যত নির্বাচন নির্বাচন সম্পন্ন হওয়ার দিকে যত এগিয়ে যাচ্ছে, তত যেরকম খবর যে এই যে বিভিন্ন নেতারা তারা সময় বুঝে তারা ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে। তাদের মধ্যে তারা একদিকে যেমন যে দলে আছে বিজেপিতে খুব দেখাচ্ছে আন্তরিকতা, বিজেপি প্রবল, বিজেপির জন্য জান প্রাণ ইত্যাদি দেখাচ্ছে, অন্যদিকে গোপনে তারা অন্য কোনো দিকেও যাতে পরিস্থিতি যদি ঘোলাটে হয়, পরিস্থিতি যদি এদিক এদিক কিছু হয়ে যায়, তাহলে তারা অন্যদিকেও যাতে নিরাপদে শিফট করে ফেলতে পারে এবং ভালো অবস্থাতে থাকতে পারে, তার জন্য তারা একটা ডাবল রোল তারা প্লে করে আসছে। তো এই রকম একটা অবস্থা, এটা সর্বভারতীয় ক্ষেত্রে যেমন, এটা রাজ্যের ক্ষেত্রেও এছাড়াও বিজেপির ভেতরে থেকে বিজেপির পুরনো অনেক লোক বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে যেরকম খবর এসেছে অনেক জায়গাতে 2019 সালে যেরকমভাবে ঝাঁপিয়ে পড়েছিল কর্মীরা, এবারে সেটা হয়নি। অনেক ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই এটা হয়নি। নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে কোনো উন্মাদনা ছিল না। যাই যতটুকু করতে হয়েছে, না করলে আবার ব্ল্যাকলিস্টে চলে যাবে, ব্ল্যাকলিস্টেড হওয়ার আশঙ্কা থেকে করেছে। আর যারাই যতটুকু করেছে তাদের মধ্যে কতটুকু তারা সিনসিয়ারলি দলের পক্ষে করেছে, যদি শিল্পকলাও করে থাকে, যদি শিল্প চর্চাও যদি করে থাকে, পোলিং স্টেশনে বা অন্যান্য কোথাও যদি কোনো রকম যদি শিল্প চর্চা তারা করে থাকে, তাহলে শিল্প চর্চা কি আদতেই দলের পক্ষে করেছে, না ওইখানে গিয়ে অন্য কারোর পক্ষে করে দিয়েছে। তো এই আশঙ্কাগুলো, কারণ বিজেপির কাছে কোনো সিস্টেম গড়ে ওঠেনি, ত্রিপুরা রাজ্যে তো একেবারেই কোনো সিস্টেম গড়ে ওঠেনি। বিজেপিতে একটা ছন্ন ছাড়া বিজেপি ত্রিপুরাতে দেখা যাচ্ছে। তো এই অবস্থাতে তার কাছে কোনো পোক্ত কোনো খবর থাকে না, কারণ সে আসলেই কাউকে চিনতে পারে না, না সে শত্রু চিনতে পারে, না সে বন্ধু চিনতে পারে। ফলে চেনার ক্ষমতা সম্পন্ন লোকেরও অভাব এবং চেনার ক্ষমতাও তাদের নেই, চেনার সুযোগও তাদের নেই। এই রকম একটা অবস্থাতে ত্রিপুরাতে অনেকেই দেখছি যে আশঙ্কা করছেন যে রেজাল্টের দিন এমন রেজাল্ট বেরিয়ে আসতে পারে যা হয়তো তারা প্রত্যাশা করেনি। হয়তো তারা প্রায় সবাই মনে করছেন যে জিতে যাবে, হয়তো বা জিতে যাবে নিশ্চিত, এমন লোক সবাই না, এটাও ঠিক। কেউ আশঙ্কা করছে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলাফলে এমন কিছুই বেরিয়ে আসতে পারে যা তারা একেবারে কল্পনা করেনি, এরকমও বেরিয়ে আসতে পারে। এরকম আশঙ্কাও যেমন কেউ করছে, তবে অনেকেই আশঙ্কা করছে যে জিতলেও মার্জিন গতবারের তুলনায় অনেক কম হয়ে যাবে। যেমন সাধারণভাবে পূর্ব ত্রিপুরাতে গতবার 82.90% ভোট পড়েছিল, এবার পড়েছে 80.36%। তাহলে ভোটের টার্ন আউটে এবার কম দেখা গেছে। তার মানে একটা ভালো অংশের মানুষের উৎসাহ ছিল না ভোট কেন্দ্রে যাওয়ার, এটা তো একবার। এছাড়া বিদ্রোহ তো দেখা গেছে, সেগুলিকে তো বাদই দিলাম। পূর্ব ত্রিপুরা কেন্দ্রে গতবার 2,04,290 ভোটের মার্জিন ছিল, অর্থাৎ বিজেপির ক্যান্ডিডেট কংগ্রেস ক্যান্ডিডেটকে হারিয়েছিল 2,04,290 ভোটে। এইবার এই সংখ্যাটা কতটা কমবে বলে তো সবাই আশঙ্কা করছে, কিন্তু কমলে কতটা কমবে এটা একটা বড় ব্যাপার। সেটা কমে উল্টো হয়ে যাবে এরকমটা সবাই মনে করছে না, কিন্তু কমবে, এটা একটা। পশ্চিম ত্রিপুরাতে গতবার ভোট পড়েছিল 81.9
93%, 81.93%। এইবারে ভোট পড়েছে 81.48%। তাহলে ভোট অল্প হলেও কমেছে ত্রিপুরা পশ্চিমে। আর গতবার মার্জিন ছিল জয়ের আপনার 3,05,669 ভোটে মার্জিন ছিল। 3 মানে 3 লক্ষ প্লাস। পূর্ব ত্রিপুরাতে ছিল 2 লক্ষ প্লাস, পশ্চিম ত্রিপুরাতে 3 লক্ষ প্লাস ছিল মার্জিন, ভোটের ব্যবধান। এইবার সেটা কোথায় গিয়ে দাঁড়ায়, এইটাই সববার কৌতূহল। কারণ এইবারে ডেফিনেটলি গতবারের তুলনায় এবার পূর্ব ত্রিপুরাতে খুব কন্টেস্ট হয়েছে, পরিস্থিতি নানান কারণে জটিল হয়েছে। পশ্চিম ত্রিপুরাতে অন্তর্ঘাতের আশঙ্কা বিজেপির মধ্যে অনেকেই করছেন। এই পূর্ব পশ্চিমের এই আশঙ্কাগুলোর মধ্যে লাস্টলি কি হতে পারে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। কারণ আপনাদের অভিজ্ঞতা কি বলছে, আদতেই কি যে আশঙ্কা অনেকেই করছে বা বিজেপির ভেতর থেকে বিজেপির লোকরা করছে অন্তর্ঘাতের, সেটা কি আদতেও তার কোনো ভিত্তি রয়েছে, না এটা ফালতু, মানে একটা অনাবশ্যক একটা আশঙ্কা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজটিকে এখনও ফলো করেননি ফলো করে রাখবেন, তাহলে এরকম ভিডিওগুলো প্রথমে আপনি পাবেন। নমস্কার, যত্ন খুলুমখা।